ওকে, আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? যেটা হচ্ছে যে এই কাজ, যে কাজটা এখনই চলছে, মানে এখন হচ্ছে বর্তমানে। অতীতে কি হয়েছে বা সামনে কি হবে সেটা না, এখন চলতেছে একটা কাজ, সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি খেলিতেছি, আমি পড়ছি, সে যাচ্ছে, ঠিক আছে, সে গোসল করছে, সে ফুটবল খেলছে, সে ভাত খাচ্ছে। এই যে খাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে খেলছে, এই এখনই ঘটতেছে ঘটনাটা। তো তখন বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি যদি বলি, এখানে উদাহরণ দেয়া আছে, আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। শি ইজ কুকিং নাও। সে কি করছে? রান্না করছে এখন। দে আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল। তারা প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে। এখন এটার তো স্ট্রাকচারটা জানতে হবে, গঠনটা জানতে হবে, তাই না? কিরকম গঠন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, গঠনটা কিরকম হবে? সাবজেক্ট থাকবে, তারপরে এম ইস আর থাকবে, এম না হলে ইস না হলে আর থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে একটা ওয়ার্ড দেয়া আছে, আই এম, সরি এখানে লিখি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, তাই না? আমি ভাত খাচ্ছি। সো আমিটা কি? আমি হচ্ছে সাবজেক্ট। তারপর কি যুক্ত হয়েছে? এম। তারপর কি যে ইট, ইটটা হচ্ছে কি? ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি। এই রাইসটা কি? এটা একটা অবজেক্ট, তাই না? এগুলো আমরা শিখছি, এই বিষয়গুলো তো আমরা শিখছি। এসভিও মনে আছে না? এসভিও, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো সম্পর্কে বলার কিছু নাই, এগুলো আমরা জানি আগে থেকে। তো সাবজেক্ট অনুযায়ী তো এখানে যে ইয়াটা বি ভার্বটা বসবে, তাই না? এখানে বি ভার্ব বলা যাবে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মনে আছে যে যদি মূল ভার্বের সাহায্য যখন করে একটা ভার্ব, তখন সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো ইটটা কি? ইটটা হচ্ছে মূল ভার্ব, এই মূল ভার্বকে সাহায্য করতেছে এম, তাই না? এগুলো আমরা শিখছি, বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, এগুলো শিখছি। তারপর আবার সেন্টেন্সের স্ট্রাকচারও শিখছি। এখন ওই সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে আমরা কানেক্ট করব, ঠিক আছে? তো এটা কি হবে? এটা প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে এম, তারপরে হতে পারে ইজ, আবার আর। তো কখন হবে? এম কখন হবে? যদি আই থাকে তাহলে এম হয়, শুধুমাত্র যদি আই থাকে তাহলে এম হয়। আবার ইজ কখন হয়? ইজ হয় হি, শি, ইট, হি, শি, ইট যদি হয়। আর অথবা কোনো নাম থাকে, যেমন রহিম, করিম, নুরাজ, আউফি, লাভিদ। লাভিদ ইজ রাইটিং আ বুক। রাভিদ একটা বই লিখছে। নুরাজ ইজ প্লেইং ফুটবল। নুরাজ ফুটবল খেলছে, ঠিক আছে? তো নাম যদি হয়, আবার হি অথবা শি অথবা ইট যদি থাকে, এটা মনে রাখো। যদি কারো নাম হয় হি, শি, ইট, এইটা যদি থাকে তাহলে ইজ হয়, তাহলে ইজ বসে। আর আই থাকলে সবসময় এম বসবে, শুধুমাত্র আই থাকলে এম বসবে। আর হি, শি, ইট অথবা কারো নাম, অথবা কারো নাম যদি থাকে তাহলে ইজ বসে। আর কখন বসে? আর হচ্ছে দে, উই, ইউ, ইউ উই দে, ইউ উই দে। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এগুলো জাস্ট প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। এগুলো যখন হবে তখন আর বসবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এখানে? এখানে 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 স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হবে প্রথমে। তো এই সাবজেক্টটা কি? সাবজেক্টটা হইতে পারে আই, ইউ, হি, শি, এড, ইট, দে, তারপরে নুরাস, লাভিদ, আউভি, এগুলো সবাই সাবজেক্ট হতে পারে। এগুলো সবাই সাবজেক্ট হতে পারে, হ্যাঁ। তারপর কি হবে? ওই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর হবে। যে যদি হি, শি, ইট বা কারো নাম থাকে তাহলে কি হবে? ইজ হবে, তাহলে ইজ হবে। আবার যদি দে, ইউ, উই যদি থাকে তাহলে আর হবে। আর যদি আই থাকে তাহলে এম হবে, তাই না? আচ্ছা, তাহলে আই এম ইটিং রাইস। তাহলে এখানে দেখো হি ইজ স্লিপিং, দেখছো?
হি এর পরে ইজ বসছে, তারপরে স্লিপিং বসছে। স্লিপটা কি? স্লিপটা হচ্ছে একটা ভার্ব। স্লিপের পরে আইএনজি যুক্ত হয়েছে, স্লিপের পরে আইএনজি যুক্ত হয়েছে। আমি এরকম অনেকগুলো ওয়ার্ড দেখাবো আজকে তোমাদের সেন্টেন্স। তারপর দেখো উই আর স্টাডিং। উই, উই কি? সাবজেক্ট। উই এর পরে আর বসে, তারপরে কি হবে? স্টাডি। স্টাডি মানে পড়া, তার সাথে কি? পড়ছি। আমি পড়ছি, আমি স্টাডিং। উই আর স্টাডিং, আমরা পড়ছি। ঠিক আছে? তো এরকম কিছু স্ট্রাকচার আমি এখানে দেখাই, তোমরা সবাই একটু দেখো। আচ্ছা, আমরা শুধু এটাই পড়বো আজকে, হ্যাঁ, শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই পড়বো। তাহলে প্রথমটা দেখো তো, এখানে কি আছে? আই অ্যাম রিডিং এ বুক। এখানে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এখন আই যেহেতু আছে, আই এর পরে কি হবে? অ্যাম হবে, আমরা জানি। তারপরে কি আছে? রিড আছে এখানে, রিড। রিডটা হচ্ছে কি? একটা ভার্ব। এখন কি হবে? রিডিং, রিডের সাথে কি হয়? ভার্বের সাথে। এই যে স্ট্রাকচারটা দেখো তো এখানে, আমি এগুলো সব মুছে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, স্ট্রাকচার এখানেই দেয়া আছে। এই যে স্ট্রাকচার এখানে দেয়া আছে, দেখো, এই যে দেয়া আছে। সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্ব, তারপরে আইএনজি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে এম বসছে, তারপরে রিড। রিডের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে, রিডিং আ বুক, অবজেক্ট আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। আচ্ছা, পরেরটা কি আছে দেখো তো। পরেরটা আছে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে কি? হেল্পিং ভার্ব, লার্ন হচ্ছে ভার্ব, লার্নের সাথে আইএনজি যুক্ত হয়েছে, লার্নিং। তারপর ইংলিশটা হচ্ছে অবজেক্ট, লার্নিং ইংলিশ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু দেখি, তোমাদের কাছে যাই এক এক করে। নুরাজের কাছে যাই প্রথমে। নুরাজ, আমরা শুধু এটাই পড়বো আজকে, হ্যাঁ, অন্য কিছু পড়বো না, এটা নিয়েই আমরা কথা বলবো। নুরাজ আসো? তোমরা সবাই জি। শুনেছো তো না? এখানে সারা আছে, আনায়া আছে, মাইমুনা আছে, লাভিদ, আওফি, নুরাজ, সবাই নাই কিন্তু আসো অনেকেই। নুরাজ, নুরাজ, আমি যে লাইনটা লিখেছি একটু পড়ো তো। I am writing a letter. আই এম রাইটিং আ লেটার। এখানে সাবজেক্ট কোনটা বলো তো? Subject I am. আই। তারপরে কি হয়েছে? I subject. তারপর am আর writing with the এম। verb. এম হচ্ছে হেল্পিং ভার্ব, তাই না? আচ্ছা, তারপরে কি হয়েছে? রাইট, রাইটিং, তাই না? তারপরে কি আছে? রাইটটা কি? A. রাইটটা কি? Right. Right. It verb. রাইট ভার্ব। রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তখন কি হয়েছে? এটা পুরোটা কি পড়া যাবে এখন? Writing রাইটিং। রাইটিং আ কি? letter. রাইটিং আ লেটার। আই এম রাইটিং আ লেটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আউফির কাছে যাই একটু। আউফি, বিষয়টা খুব সহজ, তুমি যদি পড়তে পারো, বুঝতে পারো, তাহলে অনেক সহজ, হ্যাঁ। আচ্ছা, আউফি আছে নাকি? আউফি, আউফি আছে? আউফি, আমি একটা মার্কিং করে দিয়েছি, দেখো তো, নীল কালার। ঠিক স্যার। হুম, পড়ো তো একটু। He is playing football. হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? Subject he. হি। হির পরে কি হয়? Here পরে is হয়। হি এর পরে ইজ হয়, এই জন্য ইজ বসানো হয়েছে। তারপরে কি আছে? Playing. প্লেইং। প্লেইং এর Playing verb. ভার্ব কোনটা আসলে এখানে? Play verb. প্লে হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? ing. আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? এটা পুরোটাই Playing. প্লেইং। তারপরে কি আছে? Football. ফুটবল। ফুটবলটা কি? Object. অবজেক্ট। তাহলে ওই যে আমরা শিখছিলাম সেন্টেন্স স্ট্রাকচার, ওইটার সাথে মিল আছে না? হ্যাঁ। ওটার সাথে মিল আছে, কিন্তু ওখানে অনেক কিছু তোমরা বোঝো নাই, ওখানে টেন্স বিষয়টা বোঝো নাই। ওখানে কিন্তু টেন্সটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু সাবজেক্ট পড়ছি, সাবজেক্ট পড়ছি, ভার্ব পড়ছি, অবজেক্ট পড়ছি, তারপর পড়ছিলাম বি ভার্ব, তারপর পড়ছিলাম অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এগুলো পড়ছিলাম।
তো এগুলো অনেক কিছু বুঝছি আমরা, কিন্তু কোথায় যেন একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা এই টেন্সের মধ্যে পেয়ে যাবো। এই টেন্সের সাথে এই টেন্সের সাথে এই টেন্সের সাথে ওই সেন্টেন্সের কিন্তু মিল আছে, ওই সেন্টেন্সের কিন্তু কানেক্ট হবে এখন। ঠিক আছে, ওই যে সেন্টেন্স আমরা পড়ছি ওইটার সাথে এই টেন্সের কিন্তু কানেকশন তৈরি হবে এখন। এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যত বেশি তুমি টেন্সটা বুঝবা তত তুমি সেন্টেন্স বুঝবা, যত বেশি সেন্টেন্স বুঝবা তত ভালো গ্রামার বুঝবা। ঠিক আছে, তো সেন্টেন্স টেন্স দুইটাই কিন্তু সেন্টেন্স, তাই না? একটু মিল মিল মনে মনে হয় না? মনে হয় ছোট ভাই বড় ভাই। সেন্টেন্স বানানটার একটু সমস্যা আছে, তাই না? বানানের একটু সমস্যা আছে, বানানটার একটু চেঞ্জ আছে। আচ্ছা হোক, কিন্তু শুনতে একই রকম মনে হচ্ছে। সেন্টেন্স আর টেন্স, সো সেন্টেন্সের সাথে টেন্সের কিন্তু সম্পর্ক আছে, এই জন্য আমাদের টেন্সটা বুঝতে হবে, আবার সেন্টেন্সটাও বুঝতে হবে। আচ্ছা, তাহলে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিন্তু এসভিওর বিষয়টা মাথায় রাখতে হবে, বি ভার্ব অক্সিলারি ভার্বের বিষয়টা মাথায় রাখতে হবে। সবগুলোই যখন মাথায় থাকবে তখন তোমার কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকজনের কাছে যাই এখন। আমি এখন যাই মাইমুনার কাছে। মাইমুনা, আমি একটা লিখে দি, আমি একটা মার্কিং করে দিয়েছি, তুমি বলো তো এটা পড়ো তো আসলে কি এটা। মাইমুনা আছো? মাইমুনা ছিল তো? বাবারে বাবা, লাভিদ কি খায়? স্যার পানি খাচ্ছি। লাভিদ ইজ ড্রিঙ্কিং ওয়াটার, রাইট? জি স্যার। লাভিদ ইজ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এটার কি হইলো এটা? লাভিদ তুমি বলো এটা। লাভিদ ইজ ড্রিঙ্কিং ওয়াটার, বলো। লাফিত হচ্ছে লাফিত হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হুম, ড্রিঙ্কিং হচ্ছে ভার্ব, আর ওয়াটার হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। ড্রিঙ্কিংটা ভার্বটা, কিন্তু ড্রিঙ্কটা ভার্ব, ড্রিঙ্কিং পুরোটাই কিন্তু ভার্ব বলা বলা ঠিক হবে না, ড্রিঙ্কটা ভার্ব। এই ড্রিঙ্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়ে গেছে ড্রিঙ্কিং। ঠিক আছে, গুড, তুমি জি বুঝতে স্যার। পারছো, ভালো, থ্যাংক ইউ। লাভিদেরকে একদম একদম বাস্তব উদাহরণ দেওয়া হলো। হ্যাঁ, লাভিদের যেটা করতেছিল ওইটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লাভিদ যেটা করছিল সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা মাইমুনা, তুমি একটু আনমিউট করো। মাইমুনা আনমিউট করতে পারছে না নাকি? আচ্ছা ঠিক আছে, আনায়া তুমি আনমিউট করো। আনায়া দেখো তো, এটা পড়ো তো, কি লেখা, কি লেখা আছে এখানে? He is reading a story. হি ইজ রিডিং এ স্টোরি, রাইট। আচ্ছা, তাহলে এখানে কি হবে, হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? হিটা হচ্ছে Subject. সাবজেক্ট, হি এর পরে ইজ হয়, তারপরে রিড, রিডটা কি? রিডটা হচ্ছে ভার্ব, Reading. রিডটা হচ্ছে ভার্ব। হুম, Verb. হ্যাঁ, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে রিডিং, রিডিং, তারপরে কি আছে, স্টোরি আছে, অবজেক্ট, তারপরে স্টোরিটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি রকম ছিল, সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, এম থাকবে, অথবা ইজ থাকবে, অথবা আর থাকবে, তার সাথে কি হবে, ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর তারপর বাকি অংশটা থাকবে। আনায়া, আমার কথা একটু শোনো আনায়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, বর্তমানে যে কাজটা করছে সেটাকেই বলা হয়। যেমন কিছুক্ষণ আগে লাভিদ কি করছিল, পানি খাচ্ছিল, লাভিদ ইজ ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বলতেছিলাম যে লাভিদ ইজ ড্রিঙ্কিং ওয়াটার, মানে এখনই খাচ্ছে ও।
এই যে এখনে খাচ্ছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট হবে। সাবজেক্ট কোনগুলো? সাবজেক্ট হচ্ছে আই, উই, হি, শি, ইট, দে, ইউ, রহিম, করিম, ঢাকা। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু হইতে পারে সাবজেক্ট, আরো অনেক কিছু সাবজেক্ট হতে পারে, মানে বিশেষ করে নামের ক্ষেত্রে, এটা মানুষের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে কি? এখানে আছে হি ইজ রিডিং এ স্টোরি। একটু বোঝার চেষ্টা করো আনায়া, একটু বোঝার চেষ্টা করো। এখানে হি ইজ রিডিং এ স্টোরি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। এখন হি যেহেতু আছে, আমি কি বললাম? আমি বলছিলাম যে হি, শি, ইট, এগুলোর পরে কি হয়? ইজ হয়। হি, শি, ইট অথবা করিম, রহিম, এগুলোর পরে কি হয়? ইজ হয়। ঠিক আছে, তাহলে এখানে হি আছে, এই জন্য হি এর পরে ইজ হয়েছে। তারপরে কি হবে? তারপরে হচ্ছে যে ভার্ব থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে রিডটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি? কাজ করা, কোনো কাজ। তাহলে রিড মানে কি? পড়া। পড়া একটা কাজ না, বলো? আনায়া, পড়াটা কাজ না? হুম। স্লিপ, হ্যাঁ স্লিপ মানে ঘুমানো, ঘুমানো একটা কাজ। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ওটাও একটা কাজ। প্লে, প্লে কি? প্লে হচ্ছে খেলাধুলা করা, ওটাও কিন্তু একটা কাজ। ঠিক আছে, তো প্লে, ড্রিঙ্ক, তারপরে তোমার স্লিপ, তারপরে রিড, এগুলো সব কিন্তু কাজ। তাহলে রিড এর সাথে কি বলছে? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে রিড ভার্ব আছে, রিডের সাথে আইএনজি যুক্ত হলে রিডিং হয়। তাহলে হলো হি ইজ রিডিং আ স্টোরি। ওকে, বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কে আছে? সারা আছে, সারা। সারা, আনমিউট করো yes সারা। sir এই যে আমি লাল দাগ দিয়ে দিয়েছি, এটা পড়ো তো তুমি একটু। she is cooking food She is cooking food, right? একটু ওয়েট করো। She is cooking food. She is cooking food. সে কি করছে? বাংলাটা যদি বলি, সে কি করছে? সে রান্না করছে, রাইট? সে রান্না করছে। আচ্ছা, তাহলে এখানে এখানে সি কি বলতো? সিটা কি? subject সাবজেক্ট, রাইট, সাবজেক্ট। সি এর পরে কি হয়? is সি এর পরে এম হয় নাকি ইজ হয় নাকি আর হয়? কোনটা হয়? is তুমি একটু, তুমি ক্যামেরাটা চালু করো। হুম, সি এর পরে কি হয়? এম হয় না ইজ হয় নাকি আর হয়? is ইজ হয়, হ্যাঁ, সি এর পরে ইজ হয়, এই জন্য সাবজেক্টের পরে ইজ হয়েছে। তারপরে এখানে আছে কুকিং। এই কুকিং এর কুক, এই কুকটা হচ্ছে কি? কুকটা কি হয়? কুকটা কি বলতো? verb ভার্ব, গুড। verb ভার্বের, হ্যাঁ ভার্ব। এই ভার্বের পরে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। এখন কুকের সাথে যদি I am আইএনজি যুক্ত করি তাহলে কি হয়? কি পড়তে হবে এটা? cooking কুকিং, রাইট। হ্যাঁ, তারপরে কি আছে? ফুড আছে। তাহলে এখানে হলো ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, সবশেষে ফুড আছে। ফুডটা কি? object ফুডটা অবজেক্ট। গুড, তুমি বুঝে গেছো, থ্যাংক ইউ, তুমি বুঝে ফেলছো। আচ্ছা মাইমুনা, তোমার কি আনমিউট করা যাচ্ছে? মাইমুনা আনমিউট হচ্ছ না, নাকি সমস্যা? মাইমুনা আনমিউট হয় না? তুমি তো আনমিউট হচ্ছ না কোনো কারণে। এক কাজ করো, তুমি তুমি লিভ করে আবার জয়েন করো। লিভ করে আবার জয়েন করো, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। আচ্ছা নুরাজ, নুরাজ আমি একটা লাল দিয়েছি, দেখো তো এই লালটা কি ব্যাপার, এটা সমস্যার সমাধান করো। করো।
It is moving slow. স্লোলি, হ্যাঁ, এখানে কি কোনটা কি একটু বলো তো। It the subject. ইটটা সাবজেক্ট, হ্যাঁ, তারপরে And কি is হয়েছে? the helping verb. হ্যাঁ, ইজ অক্সিলারি ভার্ব, তারপরে And sleeping the main verb. স্লিপিং কেন, মুভিং। Moving the আচ্ছা এখানে auxiliary মুভ, verb. ঠিক আছে, এখানে মুভ, Move. মুভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, মুভটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা মেইন ভার্ব হলো, তারপরে কি হয়েছে? Main স্লোলি। verb and slowly. এটা object. স্লোলিটা অবজেক্ট। আচ্ছা তাহলে তুমি একটু বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, কি রকম বাক্যের গঠনটা কেমন হয়, কি কি থাকে? প্রথমে কি থাকে? সাবজেক্ট, প্রথমে ওই বাক্যটার মধ্যে কি থাকে, সেন্টেন্সের মধ্যে কি থাকে প্রথমে? সেন্টেন্সের প্রথমে কি থাকে? এই যে দেখো, এখানে তুমি বললা ইট ইজ মুভিং স্লোলি, এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ হয়েছে, তারপরে মুভ হয়েছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাইলে এটা কি হইলো, কি কি বলতে হবে, তাইলে আমরা কি বলবো? তাহলে আমরা এইটার মতো বলবো, এই যে এখানে আমরা যেটা শিখলাম এই পাতায়, এই যে দেখো এখানে আছে, এই যে এখানে আমি লাল দিয়ে দেই, বুঝতে পারবো। তাহলে এই যে এখানে দেখো তো কি আছে, সাবজেক্ট প্লাস Subject. এম অথবা ইজ অথবা আর Am is are প্লাস ভার্বের Verb. পরে আইএনজি, plus verb plus ing. ইং মানে আইএনজি, ইং বলবো না আমরা, আইএনজি বলবো। তারপরে আছে রেস্ট অফ দ্য ওয়ার্ড, রেস্ট অফ দ্য সেন্টেন্স, আরো অনেক কিছু থাকতে পারে, মানে অবজেক্ট আর কি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে মূল বিষয়, যে সাবজেক্ট থাকবে, এমইস আর থাকবে, ভার্ব থাকবে, আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এরকম একটা বাক্য থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাভিত, লাভিত আমি আর একটা লাল দিয়ে জি দিচ্ছি, স্যার। হ্যাঁ আমি একটা লাল দিয়ে দিচ্ছি, একটু দেখো। পড়ো একটু। We are studying English. উই আর স্টাডিং ইংলিশ, রাইট, আমরা এখন আসলে ইংরেজি পড়তেছি, উই আর স্টাডিং ইংলিশ। আচ্ছা তাহলে এখানে উইটা কি হবে? We হবে subject. হুম, এই জন্য উই যেহেতু আছে এই জন্য কি হয়েছে তারপরে? আর 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 হয়েছে। উই এম কিন্তু কখনো হয় না, কখনো কিন্তু উই এম হয় না, কখনো কিন্তু উই ইজ হয় না, ঠিক আছে। কখনো কিন্তু উই ইজ বা উই এম হয় আই না, এর কিন্তু সাথে আর হয়। এম হয় আই এর সাথে না, আই তো এখানে স্যার, নাই, এখানে আই উই। এর সাথে এম হয়। হ্যাঁ আই এর সাথে এম হবে, আই আলাদা জিনিস, এখানে তো আই নাই, এখানে উই আছে। মানে আমি বলতেছি যে উই এর সাথে কখনো এম হবে না, উই এর সাথে কখনো ইজ হবে না, উই এর সাথে আর হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা তারপরে কি আছে? তারপরে কি আছে? আর না, আর আর এর পরে কি আছে? স্টাডিং। স্টাডিং। কিন্তু আসলে স্টাডি হচ্ছে কি? পড়াশোনা পড়াশোনা স্যার। হ্যাঁ পড়াশোনা, মানে স্টাডিতে কি আসলে কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। ভার্বের পার্সন। ভার্ব। স্টাডি কি সেটা জিজ্ঞেস স্যার। স্টাডিটা হচ্ছে, আমি ভালো মতন হ্যাঁ স্টাডিটা হচ্ছে, ভালো মতন বুঝিনি এই জন্য। আচ্ছা হ্যাঁ স্টাডিটা হচ্ছে ভার্ব। স্টাডি ভার্ব, ইংলিশ অবজেক্ট অবজেক্ট। হ্যাঁ স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়েছে, স্টাডির সাথে আইএনজি যুক্ত কারণ হয়েছে, এটা তখন হয়েছে এখন স্টাডিং, হচ্ছে তখন হয়েছে স্টাডিং, তারপর ইংলিশ, তারপর ইংলিশ অবজেক্ট। স্যার, হ্যাঁ এখন হচ্ছে এই জন্য এখানে আইএনজি যোগ হয়েছে। হ্যাঁ আচ্ছা কাজটা তাহলে, এখন হচ্ছে এই জন্য আইএনজি যোগ হয়েছে। আচ্ছা তাহলে তোমার কাছে আমার প্রশ্ন যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তুমি চিনবা, কোনটা থাকলে তুমি বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? স্যার যদি কখনো ভি থাকে তখন মানে শব্দের প্রথমে যদি আই
এগুলো না প্রেজেন্ট না না কন্টিনিউয়াস ওটা কি বলি হলো নাই, সেটা? ওটা ঠিক আছে। আমি বলছি স্ট্রাকচার, গঠনটা কি হবে? Sir, I go to washroom. Yes. স্যার ভাবের সাথে একদম ঠিক, আইএনজি হ্যাঁ। যোগ হবে। হ্যাঁ মানে প্রথমে থাকবে এই যে স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট থাকবে, তার সাথে এম অথবা ইজ অথবা আর থাকবে, তার সাথে ভার্ব প্লাস আইএনজি। এইরকম যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে একটা কন্টিনিউয়াস। সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের সাথে এম অথবা ইজ অথবা আর যে কোনো একটা থাকবে। ইজ আর হবে। হ্যাঁ এম ইজ আর। হ্যাঁ মানে এম থাকতে পারে, সাবজেক্ট প্লাস ইজ থাকতে পারে অথবা আর প্লাস থাকতে পারে, ভার্বের যে কোনো সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বলো যে কোনো একটা কিছু থাকবে, তিনটার মধ্যে যে কোনো একটা, তিনটাই থাকবে না। এটা হচ্ছে এই সাবজেক্টের উপর বেস করে এটা হবে। তারপরে একটা ভার্ব থাকবে, এই ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা আমি Sir, I go to washroom. হ্যাঁ হ্যাঁ ইউ ক্যান। আচ্ছা দেখো এখানে আরো আছে, আমি একটু সবার উদ্দেশ্যে বলি। উই আর প্লেইং ইন দ্য পার্ক, এখানে উই হচ্ছে সাবজেক্ট, আর তারপরে হচ্ছে উই এর পরে আর হয়। প্লে হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লেইং ইন দ্য পার্ক অবজেক্ট। তারপরে এখানে দেখো উই আর ওয়াচিং আ মুভি, ওয়াচিং আ মুভি, উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে তারপরে আর হবে অক্সিলারি ভার্ব। ওয়াচ, ওয়াচ হয় কি, ওয়াচ একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াচিং, ঠিক আছে? ওয়াচিং, তারপরে আ মুভি, ওয়াচিং আ মুভি, রাইট? তারপরে কি আছে, উই আর লার্নিং ফনিক্স, আমি এটা দিয়ে দেবো এখন তোমাদের কাছে। উই আর লার্নিং ফনিক্স, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে কি লার্ন, লার্নের পরে আইএনজি যুক্ত হয়েছে, লার্নিং ফনিক্স। তারপরে এখানে কি আছে, উই আর গোয়িং টু দা মার্কেট, এখানে উই সাবজেক্ট, আর তারপরে হয়েছে, তারপরে গো আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং, উই আর গোয়িং। এই যে উই আর গোয়িং আছে, আর কিছু বোঝার দরকার নেই, পিছনেরটা না পড়লেও হবে। এই এই ফার্স্টের অংশটা পড়লেই বুঝতে পারবা যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এখানে আছে দে আর রিডিং, ঠিক আছে? দেখো দে আর রিডিং, এই যে দে আর রিডিং, তার মানে কি সাবজেক্ট আর এবং রিড তার সাথে আইএনজি, তার মানে এটা কি পিছনেরটা না পড়লেও হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো দে আর প্লেইং ক্রিকেট, এই যে দে আর প্লেইং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর লিসেনিং টু মিউজিক, এই যে দে আর লিসেনিং টু মিউজিক, এই যে লিসেনিং, এই যে ইজ সরি আর, এই যে দে আর লিসেনিং, মানে সাবজেক্ট, তারপরে এমিসার এবং ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দে আর টকিং টু দ্য টিচার, এই যে দে আর টকিং, এইটা দেখলেই বোঝা যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে আর ওয়ার্কিং টুগেদার, এই দে আর ওয়ার্কিং, এটা দেখলেই বোঝা যাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা এখানে কিছু এক্সারসাইজ আছে, হ্যাঁ আমি দিয়ে দেবো তোমাদের, সমস্যা নাই, তোমরা করবা, কিন্তু আমি একটু করাই, তোমাদেরকে নিয়েই করি সব মিলিয়ে। আচ্ছা প্রথমে নুরাসের কাছে যাই। নুরাস তুমি একটু পড়ো তো এটা আগে, এটা একটু পড়ো। করো। I watch TV. আই ড্যাশ ওয়াচ টিভি, এখন এই ড্যাশের মধ্যে বসাইতে হবে ওয়াচ, এই ওয়াচ এবং তার সাথে আরো কিছু বসাতে হবে, ঠিক আছে? স্যার কয়টায় ক্লাস শুরু হয়েছিল? ক্লাস তো 4টায় শুরু হয়েছে, তুমি এত লেট কেন? মনে করেছিলাম হলো 8 আচ্ছা ক্লাস তুমি হইতো। দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে থাকবা, রেকর্ড থাকবে, অসুবিধা নেই। ওয়াচের সাথে I থাকলেই am. I am watch আচ্ছা TV. এগুলা শোনো, আমার সবাইকে বলি একটু, এগুলো আমরা পূরণ করতেছি, সবগুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমাদেরকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি। প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে এম অথবা ইজ অথবা আর থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। এইটা যদি হয় তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে এখানে কি করব আমরা দেখো, ঠিক আছে তোমাকে বলতে হবে না, আমি একটু বলে দেই, বাকিগুলো তোমাদের কাছ থেকে আমি নেব। তাহলে এখানে ওয়াস আছে, তাহলে আই আছে, আই এর পরে কি হয়? নুরাস তুমি বলো তো, আই এর পরে এম হয় না ইজ হয় না আর হয়? I এর পরে am হয়। এম হয়। আচ্ছা তাহলে এখানে ভার্বটা কি আছে বলো তো, ভার্বটা
এইটা পড়ো, I এটা am. কি? হুম। হ্যাঁ, এটা কি? এটা কি? ওয়ার্ডটা পড়ো। What's the ওয়াচ, verb? ওয়াচটা ভার্ব। What's তাহলে verb? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওয়াচের পরে কি হবে? ভার্বের পরে কি যুক্ত What's হয়? your পরে TV? না, ওয়াচের ভার্বের পরে সাথে কি কি হবে? যুক্ত হয়? ওয়াচের পরে ing. আইএনজি যুক্ত হয়। তাহলে ওয়াচের পরে আইএনজি যুক্ত করলে এখন কি হবে? শব্দটা পড়ো তো। I am watching. আই এম ওয়াচিং, মানে শব্দটা হচ্ছে ওয়াচিং, তারপরে কি আছে? টিভি, টিভি টিভি লিখে দিলা। এখন হলো আই এম ওয়াচিং। দেখো তো এটা হয়েছে কি? Watching TV. হ্যাঁ, ওয়াচিং টিভি। আচ্ছা, আই এম ওয়াচিং টিভি। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম হয়েছে, তারপরে এখানে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে সাবজেক্ট এমিসার ভার্ব প্লাস আইএনজি, এইটাই তো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাই না? তাহলে এখানে যা কিছু আছে সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা সবগুলোই একই রকম ভাবে করব। ঠিক আছে, লাভিদের কাছে যাই এবার। জি স্যার বলেন। আচ্ছা, পরেরটা একটু পড়ো তো, পরের শব্দ ইয়াটা সেন্টেন্সটা একটু পড়ো। হি ইজ প্লেইং ফুটবল। গুড, ভেরি গুড। হি হবে, হি এর পরে ইজ হবে, প্লে ছিল, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে ফুটবল, ফুটবল লাগাই দিছি। হি ইজ প্লেইং ফুটবল। গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে বোঝার কিছু নাই আর। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে, হি এর পরে ইজ বসে, প্লে আছে, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়েছে, তারপরে ফুটবল। ওকে। রুশদা, তুমি কি বুঝতে পারতেছো কিছু জিনিস? তুমি তো বুঝার কথা মনে হয়। ঠিক আছে, তোমার কাছে আসবো পরে। আচ্ছা, আউফির কাছে যাই। আউফি, পরেরটা একটু দেখো তো, পরেরটা পুরোটাই তোমার সমাধান করার দরকার নাই, তুমি আগে পড়ো। She cooked food. হি কুক ফুড, তাই না? এখন এটা এটা কি হবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাজাও, তাহলে কি হবে? She is cooking food. শি ইজ, শি এর পরে ইজ হয়, তারপরে কুক আছে, কুকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কুকিং, তারপরে ফুড। শি ইজ কুকিং ফুড। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আনায়া। আনায়া এর আগে যেটা দিছে ওই সেন্টেন্সটাই তোমার কপালে চলে আসছে। আনায়া, পড়ো তো দেখি। আমি যেটা মার্কিং করে দিলাম সেটা পড়ো। We reading a story. We dash reading a story. উই ড্যাশ রিড, এখানে আছে উই ড্যাশ রিড এ স্টোরি। তাহলে কি হবে এখানে? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাও তাহলে কি হবে? উই এর পরে কি হয়? তুমি হাঁটতেছো কেন? তুমি টেবিলে বসো। উই এর পরে কি হয়? Is. উই এর পরে কি ইজ হয়? আমি তো এটা বললাম না। এখানে কি বললাম আমি? উই এর পরে এই যে আমরা দেখি এখানে উই আছে, এই যে উই, দেখছো? উই এর পরে কিন্তু আর আছে। আনায়া, উই এর পরে আর হবে। হ্যাঁ, উই এর পরে আর, উই এর পরে কখনোই ইজ বা এম হবে না। তাহলে উই আর। আচ্ছা, গেল উই আর। তারপরে এখানে কি আছে? আনায়া, কই গেলা? আনমিউট করো না, আনমিউট করে রাখো। আনমিউট করো, আনমিউট। হ্যাঁ, উই আর। তারপরে এখানে কি আছে? রিড, রিড আছে না? হ্যাঁ, রিডের পরে কি হবে? কি যুক্ত হয়? রিডটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে কি যুক্ত হয়? Auxiliary. না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে আইএনজি। তুমি ক্লাসে মনোযোগ ছিল না বোধহয় আজকে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? তাহলে রিডের সাথে আইএনজি যুক্ত হলে এখন কি হবে বলো তো? এটা পড়ো তো। We are reading. উই আর রিডিং আ স্টোরি। উই আর রিডিং আ স্টোরি। ঠিক আছে? তাহলে প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর। এখন কখন কোনটা এম ইজ আর হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন আই থাকলে এম হয়, হি, শি, ইট, তারপরে আনায়া, রুশদা, নুরাজ, এরকম নাম থাকলে হবে ইস। আর যদি উই থাকে, ইউ থাকে, দে থাকে, তাহলে হবে আর। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো এখানে কি আছে? এখানে উই ছিল, রিড ছিল, তাহলে রিডের পরে ইং হবে, রিডিং।
আর সামনে আর হবে, উই আর রিডিং আ স্টোরি। রুশদা, তুমি কি বুঝতে পারতেছো? Yes, sir. থ্যাংক ইউ। তোমাকে প্রশ্ন করব, আরো পরে করব। আচ্ছা, এরপরে সারার কাছে যাই। সারা, Yes, sir. এটা পড়ো তো দেখি, আমি যেটা দাগ দিয়ে দিলাম সেটা পড়ো। They are going to school. হ্যাঁ, পুরোটাই পড়ো তো, বলো তো। They are going to school. হাই, শাবাশ, ভেরি গুড। দে আর গোয়িং টু স্কুল, গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে টু স্কুল, এটা তো হবেই। এটা টু স্কুলটা কোনো ফ্যাক্টর না, টু স্কুল যা আছে সেটাই হবে। এখানে দেও কোনো ফ্যাক্টর না, দে এর পরে কি আছে সেটা দেখতে হবে। দে যেহেতু আছে, এখানে আর বসাইছো তুমি, তারপরে গোস আছে, গো এর সাথে ইং বসাইতো, গোয়িং, দে আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি বুঝে গেছো। এই মাইমুনা, তোমার কি আনমিউট হচ্ছে এখন? তোমার বা কি হইলো, কি সমস্যা হইলো? আনমিউট না হলে তো তোমার সাথে কথা বলা যাবে না। আচ্ছা, এবার রুশদা। রুশদা, আমরা পড়তেছিলাম, আমি একটু বলি তোমাকে, তুমি একটু শুনে নাও, তারপরে তোমাকে প্রশ্ন করবো। আমরা- আমরা পড়তেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। ঠিক আছে, যেমন আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। রুশদা ইজ ইটিং রাইস, রুশদা কি ভাত খাচ্ছে। এই যে বর্তমানে এখন এই ঘটনাটা ঘটতেছে, দিস ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট হবে, এই যে এটা, এই যে লাল দিয়ে আমি যেটা দাগ দিচ্ছি, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর হবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন সাবজেক্ট যদি হয় আই, তাহলে আই এর পরে এম হবে। সাবজেক্ট যদি হয় হি, শি, ইট অথবা কারো নাম যেমন রুশদা, তাহলে হবে ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, রুশদা ইজ। আচ্ছা, সাবজেক্ট যদি হয় উই, দে, ইউ, তাহলে হবে আর, উই আর, দে আর, ইউ আর। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা বিভিন্ন ধরনের উদাহরণ পড়ছি এখানে, যেমন এখানে উদাহরণ একটা পড়ছি। আচ্ছা, এখানে তুমি একটু পড়ো তো এই লাইনটা, কোনটা? এই যে দাগ দিয়ে দিলাম, I am writing a letter. আই এম রাইটিং আ লেটার। এখানে তাহলে সাবজেক্ট কোনটা বলো তো? I আই। তারপরে কি হয়েছে? a auxiliary verb. অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? Am এম। তারপরে কি হয়েছে? writing a verb. আচ্ছা, রাইটিং। রাইট, আমরা রাইট পড়ি আগে, রাইটটা কি? Right টা হলো main verb. রাইটটা হলো ভার্ব। আচ্ছা, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? ing. আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে কি হয়েছে? রাইট থেকে কি হয়েছে? Writing. রাইটিং। তাহলে আই অ্যাম রাইটিং, এই যে আই হলো, এমিস আর এর এম হলো, এই যে রাইটিং হলো, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা অক্সিলারি ভার্ব হইলো, তারপরে রাইটিং হলো ভার্ব, রাইট হলো ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাইলে আর সবশেষে এ লেটার, এটা কি? A letter হলো a object. অবজেক্ট। তাহলে এসভিও তে আছি আমরা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা ওই যে সেন্টেন্স পড়তেছিলাম, ওই সেন্টেন্সের সাথে এই টেন্সের কিন্তু মিল আছে, কানেকশন তৈরি হচ্ছে একটা, তাই না? ওই সেন্টেন্সে কিন্তু এই ধরনের, ওই সেন্টেন্স যখন আমরা পড়তেছিলাম, আমরা এই ধরনের সেন্টেন্স গুলো পড়তেছিলাম, কিন্তু ওখানে আমরা যেহেতু টেন্স জানতাম না, আমরা অনেক কিছু স্কিপ করে আসছি, অনেক কিছু না বুঝে আসছি। এটাই স্বাভাবিক, আগে টেন্স তো বুঝতে হবে। তো তুমি যদি টেন্স ভালো বোঝো, তাহলে সেন্টেন্স ভালো বুঝবা। ঠিক আছে, যদি তুমি টেন্স ভালো বোঝো, সেন্টেন্স ভালো বুঝবা। যদি টেন্স বোঝো, সেন্টেন্সও বোঝো, তাহলে গ্রামারটা তোমার কাছে, ইংলিশ গ্রামারটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি তাহলে ওই কোশ্চেনের কাছে যাই। আচ্ছা, এইটা তুমি পড়ো তো একটু। My father does work in the office. তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা কি লেখা যায়? My father is working in the office. গুড, মাই ফাদার ইজ বসাইতে হবে, তারপর ওয়ার্ক ছিল, ওয়ার্কের সাথে তুমি আইএনজি যুক্ত করেছো, ইন দা অফিস। ভেরি গুড, তোমরা সবাই আসলে খুব ভালো বুঝতে পারছো। মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন দা অফিস। ঠিক আছে,
আচ্ছা মাইমুনা তোমার আনমিউট হয় না তাই না? আচ্ছা আমি আরেকজন একটা একটা করে যাই। আচ্ছা ইয়া বলো এবার, নুরাজ বলো তো শেষেরটা, এটা শেষেরটা। বলো। The student, the students the students বলো অক্সিলারি, হ্যাঁ বলো। the student is রাইটের সাথে কি কি হবে? writing a exam. Exam. আচ্ছা exam. স্টুডেন্ট তো না, স্টুডেন্ট যদি হইতো, যদি স্টুডেন্ট হইতো তাহলে ইজ হইতো। Student. স্টুডেন্টস যখন হবে তখন আর হবে, ঠিক আছে? কারণ এটা প্লুরাল নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল মানে কি? বহু বচন। যখন বহু বচন হয় তখন আর হয়, আর যখন এক বচন থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে, তখন ইজ হয়, ঠিক আছে? তাহলে এটা যেহেতু অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে এই জন্য আর হবে। দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টস আর রাইটিং অ্যান এক্সাম, রাইটিং অ্যান এক্সাম। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আউফি বলো, আউফি। আউফি এটা বলো। আউফি আসো নাকি নাই? আউফি নাই। লাভিত বলো, লাভিত। লাভিত। জি স্যার। হ্যাঁ আমি একটা মার্কিং করে দিয়েছি, তুমি এটা পড়ো। I am learning English. গুড, ভেরি গুড। সারা, সারা তুমি বলো এবার। সারা এই যে নিচেরটা। They are playing cricket. দে আর প্লেইং ক্রিকেট। গুড, ভেরি গুড। সারা বুঝে গেছে। এবার আনায়ার টার্ম, প্লেইং ক্রিকেট। আর সারার বন্ধু আনায়া বলবে এবার। আচ্ছা আনায়া বলবে এইটা, এইটা বলবে। দাঁড়াও আমি বাকিগুলো মুছে দিই আগে। আনায়া এটা পড়ো তো, কি লেখা আছে? কি লেখা পড়ো? The girl dash sing a song. দ্য গার্ল ড্যাশ সিং এ সং। এটা যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখি তাহলে কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। এখানে সাবজেক্টটা কি? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্টটা হচ্ছে দ্য গার্ল, ঠিক আছে আনায়া? The girl হ্যাঁ দ্য গার্ল। এখন তারপরে কি হবে? এম অথবা ইজ অথবা আর। তাহলে গার্লের আগে কি হবে? singing. হ্যাঁ সিঙ্গিং তো Singing. হবে। তার গার্লের আগে যে বসতে হয় একটা এম ইজ আর, কোনটা বসাবো? এম নাকি ইজ নাকি আর? Is. ইজ, থ্যাংক ইউ, ইজ। তারপরে এখানে সিং আছে তাই না? ভার্ব, সিংটা হচ্ছে ভার্ব। এই ভার্বের পরে কি যুক্ত হয়েছে? ing. আইএনজি। এখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পর কি হবে? এটা পড়ো তো। The girl is singing সিঙ্গিং। তারপরে কি আছে? a song. আ সং। দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। তাহলে গার্লটা হচ্ছে এখানে সাবজেক্ট। যেহেতু গার্ল আছে এই জন্য ইজ হবে, গার্ল আর হবে না। গার্লটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, মানে এক বচন। আচ্ছা তাহলে এই গার্ল যেহেতু আসছে এখানে ইজ হবে। তারপরে কি আছিল? সিং ছিল, এখানে সিং লেখা ছিল। তাহলে সিং এর পরে কি হবে? আমরা জানি যে ভার্বের পরে আইএনজি যুক্ত করতে হয়। কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আইএনজি যুক্ত করে দিলাম, সিং এর পরে আইএনজি, সিঙ্গিং। আর এ সং যেটা আছে সেটা তো থাকবেই। আচ্ছা আউফি কি আসছে? মাইমুনা আনমিউট হয় না, না? আচ্ছা এই ইয়া করো তো দেখি এবার। রুশদা এইটা করো, আমি যেটা দিলাম। We are reading a story. উই আর রিডিং এ স্টোরি। গুড, রুশদা ধরে ফেলছে খুব সহজে। আচ্ছা আউফি নাই, আউফি।
আউফি মিসিং, আউফি নাই, মারিয়াম নাই, তারপরে আলী আসাদুল্লাহ নাই, কয়েকজন নাই, কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টের মধ্যে আছি, তারা মিস করছে ক্লাসটা কেন জানি। আচ্ছা, মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক বিষয়টা বোঝানো শেষ। আমার মনে হয় যে তোমরা সবাই বুঝতে পারছো। আনায়া একটু 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 সমস্যা মনে করতেছে, আমি আনায়ার জন্য আবার রিপিট করি। আনায়া একটু খেয়াল করো, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন কি বোঝাবে, এখন কাজটা চলছে। যেমন আমি ভাত খাচ্ছি, আমি পড়াশোনা করছি, আমি গেম খেলছি, আমি ফুটবল খেলছি, এগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি আমরা তো জানি, তাই না? আচ্ছা, এই সাবজেক্ট অনুযায়ী হবে এম অথবা ইজ অথবা আর। তারপরে কি হবে, ভার্ব। এই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। যেমন এখানে উদাহরণ দেয়া আছে, আই এম ইটিং রাইস। দেখো, আই হচ্ছে কি, সাবজেক্ট। এন্ড আই এর পরে কি হয় আমি বললাম তো তোমাদের, আই এর পরে, আনায়া শুনতেছো, তোমাকেই বলতেছি আনায়া, এক জায়গায় ফিক্স করে রাখো জি মোবাইল। স্যার। আমি বলছি যে আই হচ্ছে সাবজেক্ট, এখন আই এর পরে এম হবে, আই এর পরে ইজ বা আর হয় না। ইজ কখন হয়, ইজ হয় হি, শি, ইট, তারপরে আনায়া, রুজদা, সারা, এরকম নামের পরে ইজ বসে। তারপরে কি হবে, ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভার্ব এখানে কি, এখানে ইটটা হচ্ছে ভার্ব, ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইটিং। তারপরে অবজেক্ট রাইস যেটা আছে সেটা, অবজেক্ট কোনো ফ্যাক্টর না এখানে। সো এভাবে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আজকের হোমওয়ার্ক এটা পুরাটাই আমি দিয়ে দিচ্ছি, আমি এখনই গ্রুপে দিয়ে দেবো, এই পুরা শীটটাই দিয়ে দেবো এখন। এখানে এখানে 3 পেজের একটা শীট আছে, এটা তোমরা প্র্যাকটিস করবা, আর এগুলা 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 লিখবা, এগুলা লিখে তোমরা আমার গ্রুপে দিবা। যেমন এখানে কি বলছিলাম, আই আছে, ওয়াস আছে, টিভি আছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই এম, কারণ আই এর পরে এম হয়। তারপরে কি আছে, আই, আই এর পরে এম হয়, এটা তো জানি আমরা সবাই, এম। তারপরে কি আছে, ওয়াস, ওয়াস যেহেতু আছে, ওয়াসের পিছনে আইএনজি যুক্ত হবে, আই এম ওয়াচিং, তারপরে টিভি, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, ঠিক একই রকম, হি ইজ প্লেইং ফুটবল, শি ইজ কুকিং ফুড, উই আর রিডিং স্টোরি, they are going to school, the boy is running fast, the girl is singing a song, it is raining outside। আচ্ছা, এগুলো আমি বলে দিলে তো হইলো না, তোমাদের নিজেরাই করতে হবে। সো এইটা, এখানে অনেকগুলো আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আমি এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করবা। তবে হোমওয়ার্ক তোমাদের সবাই দাও না, তোমাদের হোমওয়ার্ক দেওয়ার প্রবণতা খুবই কম। হোমওয়ার্ক দেও না তার মানে তোমরা এগুলো ঠিক মতো পড়ো না। আচ্ছা, তাহলে আমি একটা র্যান্ডম কোশ্চেন করি আর কি সবাইকে, দেখি কে পারে। রুশদা, রুশদা তুমি বলো তো দেখি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট Structure, কন্টিনিউয়াস টেন্সের present continuous স্ট্রাকচার, tense. Structure মানে বুঝাবো কি? গঠন, গঠন, মানে শব্দটা, বাক্যের হ্যাঁ, হ্যাঁ। গঠনটা কি কি হবে, কি কি থাকবে বাক্যটার মধ্যে? প্রথমে কি থাকবে বলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। না, আচ্ছা ঠিক আছে, মানে এইটাতে কি থাকবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি থাকবে? সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে কি থাকবে? তারপরে অক্সিলারি, হ্যাঁ, অক্সিলারি কোনটা কোনটা, এম অথবা ইজ অথবা, was, have, has, had। না, এখানে হবে ওয়াস ওয়্যার হবে না, এখানে শুধু এম ইজ আর হবে, কারণ এটা প্রেজেন্ট। ওয়াস ওয়্যারটা আমরা পরে পড়বো, ফার্স্ট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াস ওয়্যার করবো, ঠিক আছে, ওগুলো আসবে আস্তে আস্তে আসবে। এখানে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মটাই হচ্ছে এম ইজ আর। আচ্ছা, এটা হইলো, তারপরে কি হবে? তারপরে ভার্ব, তারপরে ইন হবে। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, এইটাই হচ্ছে, তারপরে অবজেক্ট। হ্যাঁ অবজেক্ট তো থাকবেই, অবজেক্ট এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এইটাই যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে এম ইজ আর হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অবজেক্ট থাকবেই, অবজেক্ট পিছনে লাগাই দিবে, সমস্যা নেই। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মানে গঠন, মানে
বাক্যটা দেখতে কেমন হবে বা তুমি কিভাবে চিনবা, চিনিবার উপায় কি? একটা সেন্টেন্স এখানে দেয়া থাকলো, এরকম মনে করো একটা সেন্টেন্স আছে এখানে, আমি একটু উদাহরণ দেই। শি ইজ কুকিং এ ফুড, এটা আছে। শি ওয়াজ কুকিং ফুড। শি ওয়াজ, শি ইজ কুকিং ফুড, শি ওয়াজ কুকিং ফুড। এখানে দুইটা সেন্টেন্স দেয়া আছে, তোমাদের প্রশ্ন করা হয়েছে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি বলবা? হুম? তোমাকে প্রশ্ন করা হয়েছে যে শি ইজ কুকিং ফুড আবার শি ওয়াজ কুকিং ফুড, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ইসটা যেটা ইস লেখা হ্যাঁ, ওয়াজ এই না। যে ইজটা যে আছে, ইজটা ওয়াজটা কিন্তু নয়, এটাও কন্টিনিউয়াস কিন্তু এটা ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস এটা তো আমরা আসি নাই এখনো, ওখানে যাবো যখন তখন শিখবো। এখন হচ্ছে আমরা প্রেজেন্ট ওকে কন্টিনিউয়াস। ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার্ডে টেন্স। একটা ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এম অথবা ইজ অথবা আর থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এইরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমি যেগুলো আজকে বাড়ির কাজ দিলাম এগুলো সব লিখে আমাদের গ্রুপে পোস্ট করবা, আমি এখনই তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আমার মনে হয় যে তোমরা সবাই এখানে যারা আছো তারা সবাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝে ফেলছো, না বোঝার কিছু নাই। এবং সেভাবে আমি এক এক করে যেটা ধরলাম ধরে দা বুঝলাম। শুধু মাইমুনা ছাড়া বাকি সবাই ভালো রিয়াক্ট করছো। মাইমুনা যেহেতু টেকনিক্যালি ও আজকে একটু সমস্যা হয়েছে, ও বুঝতে পার, ও ওকে আমি টেস্ট করতে পারি নাই, কিন্তু আশা করি ও বুঝে ফেলছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, সবাই স্যার, ভালো হ্যাঁ বলো। স্যার বলতেছি আজকে আমার বাসায় আসবে মাইমুনা। আচ্ছা, তোমার বাসায় মাইমুনা আসলে তোমার কাজ হচ্ছে তুমি মাইমুনাকে ধরবা, ধরে দেখবা যে মাইমুনা পারে কিনা। আচ্ছা, মাইমুনা পারে কিনা আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি এই হোমওয়ার্কে যদি মাইমুনা অ্যান্সার করতে পারে তাহলে বুঝবো যে মাইমুনা বুঝে গেছে। ওকে, থ্যাংক ইউ, তো সবাই ভালো থাকো, গুড বাই। Yes.